বন্ধুরা, সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। এবছরের পুজো তোমাদের সবার খুব ভালো কাটুক, সবাই খুব ভালো করে পুজো দেখো, আনন্দ করো এবং সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো চলো, সকালবেলাতেই উঠে চলে এসেছি, ঘুম থেকে উঠে একদম সেজে গুজে রেডি হয়ে চলে এসেছি। তো প্রথম দিকে তো কিছু ভিডিও করতে পারিনি, একদম পুকুর ঘাটে এসে ভিডিওটা করছি। তার কারণ এখানে এসেছি আমরা দোলা নিতে। তো এখানে দোলা নিতে এসে দেখো অনেকক্ষণ থেকে কিন্তু পুজো হয় ঠাকুর ঘাটে। তো তারপর পুজো হওয়ার পর এখানে সবাই ওই পুকুরে জল ঘটে ভরে নিয়ে তারপর সবাই যে যার বাড়িতে যায়। আর এখানে আমাদের মা দুর্গার যে মন্দিরটা আছে সেখানেও এনে ঘট রাখা হয়। তো সেখানে ঘট নিয়ে চলে এলো আর দোলাও নিয়ে চলে এসে এবার এখানে দোলাটা কিছুক্ষণ একটু পুজো হবে এখানটায়, তারপর দোলাটাকে ঘরে নিয়ে গিয়ে রাখা হবে। তো আমিও সেরকম সবার মতন ঘট ভরে নিয়ে চলে এসেছি। এবার ঘরটা গিয়ে ঘরের মধ্যে প্রতিষ্ঠা করব। আর তারপর আবার সকাল থেকে মানে যে খাবার দাবারের ব্যবস্থা সেটা করব। তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রায় 6টা বাজে, তখন কিন্তু ঘট ভরতে চলে গেছিলাম। তো তারপর ঘট নিয়ে এসে ঘরটা ঘরে রেখে ধূপসন্ধে রেখে তারপর এদিকে রান্না দিকে এসেছি খাবার বানাতে। তো আজকে এখানে আমি একটু বানাচ্ছি মটর ডাল আর আলু দিয়ে একটা ঘুগনির মতো বানাচ্ছি। তো এটা হবে জলখাবার হবে, তারপর আবার রান্নার ব্যবস্থা আছে। তো দুর্গাপুজোর নামটা যেন সবার মনে একটা আনন্দ আর খুশির জোয়ার। যেহেতু দুর্গাপুজো আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ পুজো, তাই যখন থেকে ভাদ্র মাস পড়ে যায় তখন থেকেই যেন কেমন একটা সুন্দর পুজোর একটা আমেজ চলে আসে। তো নতুন জামা কাপড় কেনা, তারপর যে কোথায় ঘুরবো, কোথায় কী ড্রেস পরবো না পরবো, সব কিছু ঠিক করে রাখা, এগুলো কিন্তু সবারই মনের মধ্যে একটা বেশ আনন্দ ভাব চলে আসে। কিন্তু কি হয়, যখন পুজোটা পেরিয়ে চলে যায় তখন আবার খুব মনটা খারাপ করে। কয়েকদিন বেশ ঘোরা হয়, বাইরে ঘোরা বেড়ানো, কত মন্দির কত প্যান্ডেল সমস্ত কিছু দেখা আনন্দ করা। তো তারপর যখন পুজোটা পেরিয়ে যায় তখন সত্যি খুব মনটা খারাপ লাগে। তো সারাক্ষণ শুধু পুজো দেখা ঘোরা বেড়ানো করলেই হবে না, ঘরের যে সমস্ত কাজ আছে সেগুলো কমপ্লিট করতে হবে। আর তারপর আবার খাবার দাবার বানানোরও একটা ব্যাপার আছে। তো আমি ওইদিকে যখন দোলা নিয়ে এসেছিলো তখন একবার গেছিলাম মন্দিরে, ঘট ভরে দোলা নিয়ে এসে তারপর রান্নাবান্না করে আবার এসেছি মন্দিরে। যে এখন মায়ের আরতি হচ্ছে, আরতি দেখতে এসেছি। তো কিছুক্ষণ আরতি দেখে তারপর আবার গিয়ে আবার বাকি কাজ সারবো। তো চলো আমার সাথে সাথে তোমরা একটু মায়ের আরতি দেখে নাও। তো দেখো পুজো হয়ে গেছে আর এখন প্রসাদ বিতরণ করা হচ্ছে আর আমাদের প্রায় প্রসাদ নেওয়া হয়ে গেছে। তো এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে এখনও যে বাকি রান্নাবান্না পড়ে আছে সেগুলো কমপ্লিট করব। তো আজকে সপ্তমী সকালটা এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। আর তোমরা অবশ্যই খুব ভালো করে পুজো কাটাও, প্রচুর আনন্দ করো পুজো ভোর।